আসসালামু আলাইকুম। ইন্টিগ্রেশনের তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। গত ক্লাসগুলোতে আমরা ইন্টিগ্রেশনের বেসিক আলোচনার পাশাপাশি টাইপ 1 নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি গত দুটো ক্লাস করে না থাকো তাহলে সেগুলো দেখে আসতে পারো এই প্লেলিস্ট থেকেই। আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু টাইপ 2, যেখানে বলা হচ্ছে যদি কোনো অঙ্ক একাধিক রাশির সমষ্টি নিয়ে গঠিত হয় তবে প্রথমে প্রত্যেকটি রাশিকে আলাদা করতে হবে। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, টাইপ 2 করার সময় টাইপ 1 এর ক্রাইটেরিয়াও চলে আসতে পারে। সেক্ষেত্রে টাইপ 1 এর রুলসও ফলো করতে হবে। সেই সাথে বরাবর মতো আজকেও রয়েছে প্র্যাকটিস সেশন, যেখানে তোমাদের নিজেদের যাচাই করার সুযোগ থাকবে। তাহলে চলো অঙ্ক করি। তো এখানে টাইপ 2 এর কথা আবারও বলা হচ্ছে যে আমরা একটা রাশির মধ্যে যদি হচ্ছে গিয়ে মানে একটা এক্সপ্রেশনের ভিতরে যদি দুটো রাশি, তিনটা রাশি, এরকমভাবে অনেকগুলো রাশি থাকে তাহলে সেগুলোকে আমরা আলাদা করব। তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা আরও ক্লিয়ার করে নিই। যেমন এখানে দেখা যাচ্ছে এই যে মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে এই যে দুটো অংশকে আলাদা করা হয়েছে। তো যেহেতু এটাকে একসাথে এভাবে রাখা আছে, তো আমরা কি করব, এটাকে স্প্রেড করে দিব। তাহলে জিনিসটা হয়ে যাবে এরকম, 1/a+x² dx প্লাস 1/a-x² dx। জাস্ট কি করলাম, এই প্লাসটাকে রাখলাম, জাস্ট দুইটা আলাদা রাশি বানাইলাম। এটাই এই টাইপ 2তে বলা হচ্ছে। তাহলে এখন দেখা যাচ্ছে যে কাজটা কি হয়ে যাচ্ছে, টাইপ 1 এর মতো হয়ে যাচ্ছে অনেকটা। কীরকম, এই যে a+x⁻² আর a+x⁻² আর a-x⁻²। সো এটা কার সাথে তুলনা করা যায়, এটাকে তুলনা করা যায় x⁻n এর সাথে। আমরা টাইপ 1 আলোচনার সময় বলেছিলাম যে একটা রাশির ভিতরে যদি x এর পাওয়ার যদি 1 থাকে তাহলে এই পুরো রাশিটাকে x এর সাথে তুলনা করা যায়। তো যেহেতু এখানে a+x আছে এবং সেই সাথে x এর উপরে পাওয়ার আছে 1, সো দ্যাট এটাকে আমরা x এর সাথে তুলনা করতে পারি। তাহলে a+x জিনিসটা হয়ে যাচ্ছে x আর -2টা হয়ে যাচ্ছে n। তাহলে আমাদের সূত্র অনুসারে x⁻n+1 ডিভাইডেড বাই n+1 প্লাস c। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি x⁻n+1 যেহেতু, তাহলে x এর জায়গায় আমরা লিখব a+x⁻²+1 ডিভাইডেড বাই n+1। তাহলে n হচ্ছে -2 প্লাস 1। এখন দেখতে হবে এই যে x এর সাথে সামনে কি কোনো সহগ আছে। হ্যাঁ আছে, সেটা হচ্ছে 1। তার মানে হচ্ছে 1 দিয়ে ভাগ দেওয়া আর না দেওয়া একই কথা। যদি এখানে 2 থাকতো তাহলে এই 2 প্লাস -2 প্লাস 1 এর সাথে আমরা একটা 2 গুণ দিতাম, যেটার এখানে প্রয়োজন নেই। তাহলে সেমভাবে এখানেও আমরা a-x⁻² + 1 ডিভাইডেড বাই -2 + 1 ইন্টু এই যে এখানে একটা -1 গুণ করেছি। কারণ কি, কারণ হচ্ছে এই যে x এর সাথে যে সহগুণকটা আছে সেটা হচ্ছে -1। এই কারণে আমরা এখানে একটা -1 দ্বারা এই পুরো রাশিটাকে ভাগ করেছি, আর এখানে একটা প্লাস c দিয়েছি, যে এটা একটা আরবিট্রারি কনস্ট্যান্ট। তো তারপরে হচ্ছে আমরা জাস্ট সমাধান করেছি যে এখানে একটা মাইনাস আসবে, সেই মাইনাস a+x⁻1, আর হচ্ছে এখান থেকে -1 আছে প্লাস, আর a-x⁻1 প্লাস c। তারপরে জাস্ট এটাকে একটু সাজিয়ে লিখলাম। তো এখানে যে প্লাস সিটা আছে সেটার ব্যাখ্যা আমরা হচ্ছে প্রথম ক্লাসে দিয়েছিলাম, যে কোনো একটা অনির্দিষ্ট অন্তরীকরণের ক্ষেত্রে অনির্দিষ্ট যৌগীকরণের ক্ষেত্রে আমরা একটা আরবিট্রারি কনস্ট্যান্ট প্লাস সি ব্যবহার করি। এখন আমরা যদি আরও একটি উদাহরণ দেখি তাহলে এখানে দেখা যাচ্ছে 1 - cos 2i6 ডিভাইডেড বাই 2 ইন্টু ডিএক্স। তো তাহলে আমাদের নর্মালি কমন সেন্স কি বলে, আমাদের কমন সেন্স বলে আমরা যদি একটা মানে ত্রিকোণমিতির যদি কোনো সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমরা 1 - cos 2i6 মানে আমরা জানি 2 sin² x। তাহলে আমরা সেই হিসেবে যদি করতে চাই তাহলে কি হয়, 2 sin² x ডিভাইডেড বাই 2, তখন 2 ক্যান্সেল করে আমরা লিখতে পারি sin² x dx। কিন্তু এখন এটা নিয়ে আর কি করব, এটা নিয়ে কিছু করার আপাতত নেই, কারণ আমরা হচ্ছে জানি যে যদি হচ্ছে এটা যদি শুধু sin x থাকতো তাহলে আমরা মোটামুটি -cos x দিয়ে ম্যাথ করতে পারতাম। বাট এখানে মানে বিষয়টা হচ্ছে যে রাশিটা আছে সেটার উপর পাওয়ার আছে 2। এখানে যদি sin x থাকতো তাহলে হচ্ছে sin x এই রাশিটার উপর পাওয়ার থাকতো 1, কিন্তু যেহেতু এখানে sin x স্কয়ার আছে হোল স্কয়ার, তার মানে হচ্ছে এই পুরো রাশিটার পাওয়ার হচ্ছে 2। তাহলে এটাকে আমরা sin x এর সাথে তুলনা করতে পারি না। তাহলে আমাদের এটা ডিরেক্ট কোনো সূত্র নেই। তাহলে যেহেতু ডিরেক্ট কোনো সূত্র নেই, সো দ্যাট আমাদের এখানে এসে একটু থামতে হবে।
এখন এই ম্যাথটাকে যদি আমরা এভাবে করতাম 1 মাইনাস কস 2i6 ডিভাইডেড বাই 2, যে 1/2 হাফ ডিএক্স একসাথে রাখলাম, এই যে মাইনাস, এখানে একটা মাইনাস দিলাম, কস 2i6 ডিভাইডেড বাই 2, জাস্ট কি করলাম, দুইটাকে স্প্রেড করে দিলাম, আলাদাভাবে লিখলাম। তাহলে এখন দেখো তো জিনিসটা কতটুকু সহজ হয়ে যাচ্ছে। তাহলে আমরা হাফ যেটা আছে সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট জিনিস, সেটাকে আমরা বাইরে রাখতে পারি। আর ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে হচ্ছে এক্স, আর এখানে পাই আপার লিমিট আর 0 লোয়ার লিমিট হিসেবে বসলো। সেমভাবে এখানেও একটা হাফটা কি আছে, কস 2i6 এর সাথে গুণ আকারে আছে, তাহলে এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এই জন্য এটাকে আমরা বাইরে নিয়ে আসলাম। আর কস 2i6 কে ইন্টিগ্রেশন করলে আমরা পাই সাইন 2i6। কিভাবে? আমরা জানি ইন্টিগ্রেশন অফ কস এক্স ডিএক্স সমান হচ্ছে সাইন এক্স প্লাস সি। সো দ্যাট এখান থেকে আমরা কি লিখতেছি, এই যে কস 2i6, এখন এই যে এখানে সাইন 2i6 লিখলাম, এটা তাহলে হচ্ছে এই 2i6টাকে আমরা এখানে এক্স এর সাথে তুলনা করছি। কেন করছি? কারণ এখানে এক্স এর উপর পাওয়ার আছে 1, সো দ্যাট এটাকে আমরা এটার সাথে তুলনা করতে পারি। হ্যাঁ, এখানে হয়তো বা এক্স আছে, কিন্তু এখানে আছে 2i6, তাহলে যেহেতু হচ্ছে এর সাথে একটা সহগ গুণ আছে, তাহলে সেটাকে আমরা ভাগ দিব। তাহলে সাইন 2i6 ডিভাইডেড বাই হচ্ছে 2, আর এখানে আপার লিমিট পাই, লোয়ার লিমিট 0। দেন হচ্ছে আমরা এখানে হাফ বসাইলাম, এখানে আপার লিমিট বসবে এক্স এর জায়গায়, তাহলে হচ্ছে পাই মাইনাস সূত্র অনুসারে বা এটার নিয়মটা এরকম, আর এক্স এর জায়গায় হচ্ছে একটা 0 বসবে, তাহলে মাইনাস, আবারও এখান থেকে হাফটা বের হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 1/4। এখানে সাইন 2x এর জায়গায় একবার পাই বসবে, মাইনাস আরেকবার সাইন 2 × 0 মানে 0, তার মানে সাইন 0। তারপর এখান থেকে আমাদের সমাধান করলে ডিরেক্টলি চলে আসতেছে π/2। নেক্সট এক্সাম্পলে যদি আমরা যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি e⁻x + 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই √e⁻x dx। তাহলে আমরা এটাকে কি করব? ফার্স্টে হচ্ছে এটা a + b হোল স্কোয়ারের সূত্র যাচ্ছে, তাহলে আমরা সেভাবে লিখে ফেলতেছি e⁻x² + 2e⁻x + 1 dx। আর এটা মানে কি? এই রুট থাকা মানে হচ্ছে হাফ, তাহলে হচ্ছে e⁻½ × x মানে হচ্ছে x/2। এরপর হচ্ছে কি করলাম আমরা, এই x এর সাথে এখানে একটা 2 আছে, তাহলে এই দুইটা গুণ হয়ে যাবে, তাহলে সূচকের নিয়ম অনুসারে, তাহলে এখানে হবে e⁻²i6 + 2e⁻x + 1 ডিভাইডেড বাই e⁻x/2 dx। সিম্পল। এখন আমরা কি করব? এখন আমাদের নিয়ম হচ্ছে এগুলোকে সবগুলোকে আলাদা করে দেওয়া। টাইপ 2 এটা নিয়েই কথা বলছে। তাহলে আমরা কি করব? e⁻²i6 ডিভাইডেড বাই e⁻x/2, এটাকে রেখে dx করে দিলাম। অবশ্যই এখানে একটা dx কিন্তু থাকবে, না হলে ইন্টিগ্রেশন আমরা কার সাপেক্ষে করবো সেটা কিভাবে বুঝবো? তাহলে এখানে কিন্তু একটা dx সবসময় আসবে, প্লাস এখানে যে 2টা আছে, এই 2টা তো হচ্ছে কনস্ট্যান্ট, এই জন্য এটা ইন্টিগ্রেশনের বাইরে থাকলো। আর এখানে e⁻x ডিভাইডেড বাই e⁻x/2 থাকলো, ইন্টু হচ্ছে dx, প্লাস এখানে 1/e⁻x/2 dx। এখন সূচকের নিয়ম অনুসারে কি হবে? এই পাওয়ার থেকে এই পাওয়ার বিয়োগ যাবে, তাহলে 2x - x/2, আবার সেমভাবে এখানে x - x/2, আবার এখানে হচ্ছে এটা মানে কি 1/e⁻ সামথিং মানে হচ্ছে e⁻- ওই যে পাওয়ারটা আছে, তাহলে আমরা e⁻- x/2 লিখতে পারতেছি। এখন হচ্ছে আমরা জাস্ট বিয়োগ করলে যে জিনিসটা পাবো e⁻3x/2, e⁻x/2 আর e⁻- x/2। এখন আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ e⁻x মানে হচ্ছে e⁻x। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? e⁻x, তাহলে এই যে এক্সটা আছে, এই এক্স এর উপর পাওয়ার কত আছে? 1, তার মানে এই 3x ডিভাইডেড বাই 2 কে আমরা x এর সাথে কম্পেয়ার করতে পারি। তাহলে e⁻3x/2, এখন x এর সাথে গুণ আছে কত এক্সট্রা করে সহগ, সেটা হচ্ছে 3/2, তাহলে এই যে 3/2 দ্বারা ভাগ দিছি, প্লাস এখানে 2 থাকার কথা 2 আছে, e⁻x/2 থাকলো, আর x এর সাথে হাফ গুণ আছে, তাহলে হাফ থাকলো। আবার e⁻x এটাকেও মানে কল্পনা করা যায়, তাহলে e⁻- x/2, এখন এটার সাথে কত গুণ আছে এক্সট্রা করে? -হাফ, তাহলে সেটা দ্বারা আমরা ভাগ দিয়েছি, প্লাস সি। এখানে একটা জিনিস লক্ষণীয় যে বারবার কিন্তু আমরা সেই টাইপ 1-এ আবার ফেরত যাচ্ছি। সো নেক্সট সামনে যতগুলো আমরা ম্যাথ করতে যাব, তখন অনেক জায়গায় এরকম দেখব যে আমরা মানে যেসব টাইপ আগে করে আসছি সেগুলোর ইমপ্লিমেন্টেশন আছে। সো আলটিমেটলি আমাদের আরও বেশি ঝালাই হয়ে যাবে জিনিসগুলো। তাহলে এখানে আমরা জাস্ট সমাধান করে লিখে ফেলেছি, এটা আশা করি তোমরা সবাই পারবা। এই 3/2 হচ্ছে উপরে এইদিকে আসলে হচ্ছে 2/3 e⁻3x/2, প্লাস এই হাফটা এখানে আসলে 2 হয়ে যাচ্ছে, তাহলে 2 × 2 × e⁻x/2,
আর এই মাইনাস হাফটা এখানে উপরে উঠলে -2 হয়ে যাচ্ছে, e⁻⁻x/2 প্লাস সি, এখানে একটা প্লাস সি অবশ্যই দিতে হবে কারণ এটা একটা অনির্দিষ্ট যৌগিকরণ। এখন আমরা যদি আরও একটা এক্সাম্পল দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি 3sec x - 2 cos x ডিভাইডেড বাই 6 cot x এরকম দেওয়া আছে। এখন কথা হচ্ছে কি, আমরা নর্মালি কি জানি, আমরা জানি হচ্ছে সাইন আর কস ব্যতীত বাকি যা থাকে সেগুলোকে আমরা নর্মালি কি করি, সাইন কস বানানোর চেষ্টা করি। তাহলে আমরা এটা দেখে সরাসরি মনে করতে পারি যে sec x-টাকে আমরা 1/cos x আর cot x-টাকে cos x ডিভাইডেড বাই sin x বানায় তারপর আমরা সমাধান করব কিনা। হ্যাঁ, সেটা আমরা করব, তবে একটু প্রসেস করে। যদি না করি সেক্ষেত্রে আমাদের ম্যাথটা একটু বড় হয়ে যাবে। তা আমরা কি করব, আমাদের টাইপ 2 এর যে নিয়মটা আছে সেটা অনুসারে আমরা কি করলাম, এটাকে স্প্রেড করে দিলাম। তার মানে হচ্ছে 3sec x ডিভাইডেড বাই 6 cot x মাইনাস এখানে 2 cos x ডিভাইডেড বাই 6 cot x। এবার হচ্ছে আমরা যে কাজটা করতে যাচ্ছিলাম, এই যে 3 আর 6 কাটাকাটি করে হাফ হলো, সেটাকে আমরা বাইরে নিয়ে আসলাম যেহেতু এটা একটা কনস্ট্যান্ট। আর sec x-টাকে আমরা 1/cos x আর cot x-টাকে cos x ডিভাইডেড বাই sin x করলাম। জাস্ট এখানে সরাসরি না করে আমরা এটাকে একটু স্প্রেড করে তারপর করলাম, তাহলে আমাদের একটা সুবিধা হবে। আবার সেমভাবে এখানে 2/6 আছে, সেটাকে আমরা 1/3 করলাম, বাইরে নিয়ে আসলাম। cos x এর মধ্যে থাকলো, cot x এর জায়গায় আমরা cos x ডিভাইডেড বাই sin x লিখলাম। তারপরে হচ্ছে আমরা জাস্ট এটাকে গুণ করে দিলাম, তাহলে sin x-টা কী হয়ে যাবে, উপরে উঠে যাবে, cos x নিচে নেমে যাবে। এটা আমরা সবাই বুঝতে পারি। cos x এর মধ্যে থাকলো, sin x উপরে উঠলো, cos x নিচে নামলো। তাহলে সমাধান করে আমরা ফার্দার কি পেলাম, আমরা এখানে এই যে 1/cos x-টাকে আমরা পাচ্ছি sec x, আর sin x ডিভাইডেড বাই cos x-টাকে আমরা পাচ্ছি tan x। আর সেমভাবে এখানে cos x কাটা, আর এই sin x-টা থেকে গেল। তাহলে আমরা কিন্তু জানি যে ইন্টিগ্রেশন অফ sec x ইন্টু tan x মানে হচ্ছে sec x, আর এই হাফটা হাফের মতো থাকলো, আর মাইনাস 1/3 এর মতো থাকলো, আর sin x মানে কি, ইন্টিগ্রেশন অফ sin x dx মানে হচ্ছে cos x, সামনে একটা মাইনাস থাকে, তাহলে ওই মাইনাস মানে হচ্ছে প্লাস 1/3 cos x প্লাস c। তো আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো যে যখনই হচ্ছে প্লাস মাইনাস দিয়ে হচ্ছে অনেকগুলো রাশি থাকবে দেখবা, তখন সেটাকে আলাদা আলাদা করে ফেলবা, আলাদা করে ফেললে ম্যাথটা আরও সহজ হয়ে যাবে। তো এখানে তোমাদের কিছু প্র্যাকটিস সেশন রাখা হলো তোমাদের জন্য, তো যেখানে আমাদের মোটামুটি 4টা ম্যাথ দেওয়া আছে, সেই 4টা ম্যাথই হচ্ছে আমরা যেই নিয়মটা আলোচনা করলাম তার আলোকেই করতে হবে। তো যেমন হচ্ছে এখানে এই যে a cot x ডিভাইডেড বাই sin x, তারপরে dx দিবা, প্লাস দিয়ে আবার হচ্ছে b tan স্কোয়ার x ডিভাইডেড বাই sin x dx দিয়ে আবার ইন্টিগ্রেশন করবা, আবার মাইনাসটাকে বাইরে রাখবা, ইন্টিগ্রেশন অফ c sin স্কোয়ার x ডিভাইডেড বাই sin x dx দিয়ে তারপর হচ্ছে জাস্ট নর্মালি যেভাবে আমরা করে আসছি সেভাবে যা সমাধান করলেই হয়ে যাবে। এটা তো সব আলাদাভাবে দেওয়াই আছে, তাহলে একটু চিন্তা করে দেখবা এটাকে কীভাবে করা যায়। এখানে sin x প্লাস cos x ডিরেক্টলি আমরা স্প্রেড করতে পারবো না, কারণ উপরে হচ্ছে একটা স্কোয়ার আছে, হোল স্কোয়ার, তাহলে এটাকে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করে তারপর হচ্ছে সবগুলোকে আলাদা আলাদা রাশি আকারে দেখাবো। যেমন কি হবে তখন, সাইন স্কোয়ার এক্স ওইটার একটা আলাদা রাশি থাকবে, প্লাস 2 সাইন এক্স ইন্টু কস এক্স সেটার আলাদা একটা রাশি থাকবে, প্লাস কস স্কোয়ার এক্সের আলাদা একটা রাশি থাকবে। আলাদা আলাদাভাবে আমরা তিনটাকে ইন্টিগ্রেশন করব। আবার এখানে সেম ক্ষেত্রে কি করব, আমরা এক্স এর সাথে 1কে গুণ করে দিলে হচ্ছে এক্স প্লাস এক্স রুট ওভার এক্স, তখন আমাদের এক্স প্লাস এক্স রুট ওভার এক্স হয়ে যাবে। তখন এটাকে আমরা দুইটা রাশি আকারে আলাদা করে ফেলবো, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। এগুলোর আনসার এখানে দেওয়া আছে, তো তোমরা হচ্ছে অঙ্কগুলো করে মিলিয়ে দেখবা হয়েছে কিনা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে করতে পারো, আর সামনের দিনগুলোতে আমরা আরও কিছু টাইপ নিয়ে কথা বলবো। ধন্যবাদ।